আমার জন্ম সিরাজগঞ্জে। সেখানেই আমার শৈশব, কৈশোর এবং যৌবনের অনেকটা অংশ সেখানেই কেটেছে। আমি বেড়ে উঠেছি প্রকৃতির মাঝে। আমাদের গ্রামের পাশে ছোট্ট একটা নদী, তুরাসাগর। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী দিয়ে অনেকবার বজরা নিয়ে ভ্রমণ করেছে। আর আরো একটু দূরে যমুনা নদী। তো নদী, পানি এর সাথে সভ্যতা আমার শেষ শৈশব থেকে। আমি সাঁতরাতে ভালোবাসতাম। ছোটবেলায় অনেক সাঁতরিয়েছি পুকুরে, নদীতে। এরপর লম্বা সময় যে প্রকৃতি থেকে বিচ্ছিন্ন ছিলাম, তাই আসি। তারপর লম্বা সময় প্রকৃতি, নদী, পানি সংস্পর্শ পাইনি। এরপর হঠাৎ মনে হলো এই নাগরিক জীবনটা আসলে সম্পূর্ণ জীবন নয়। তার জন্য প্রকৃতি যেন আমাকে ডাকছিল, আর সেই ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রোমাঞ্চকর কর্মকাণ্ড, যেমন সাঁতার, দৌড়, নদীতে কায়াকিং, সমুদ্রে প্রতিযোগিতামূলক বিভিন্ন সাঁতার, এগুলো অংশগ্রহণ করতে শুরু করি। আমরা বাংলাদেশের বেশ কয়েকটা নদী উৎস থেকে শুরু করে কায়াকিং করে, আর যেখানে অন্য নদীর সাথে মিশেছে সে পর্যন্ত গিয়েছি। আমরা বংশাই নদী পুরোটা কায়াকিং করেছি। আমরা মহানন্দা নদীতে কায়াকিং করার চেষ্টা করেছি। অনেকগুলো নদী আমরা কায়াকিং করেছি। সাথে সাঁতারের ব্যাপারটা ছিল। আমি দুইবার বাংলা চ্যানেল অতিক্রম করি। সেন্ট মার্টিন থেকে এই পাশে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দুবার সাঁতরিয়েছি। তার দূরত্ব ছিল 16.1 কিলোমিটার। তো সাগরের সাথে সেই যে সম্পৃক্ততা হয়তো সেখানেই শুরু হয়েছে। এরপর আমি পার্সিয়ান গালফে সাঁতরিয়েছি, ভারত মহাসাগরে সাঁতরিয়েছি, বালিতে, দুবাইতে ওশান ম্যানে অংশ নিয়েছি। তো তারপর আমার মনে হয়েছে যত মহাসাগর আছে সবগুলোতে যদি সাঁতরানো যেত খুব বড় একটা কাজ হতো। সে থেকে আমার আগ্রহটা জন্মালো। আমি যখন শুনলাম অ্যান্টার্কটিকায় একটা দল যাবে, তখন ভাবলাম এইটা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হবে। তাতে কোনোভাবে যদি আমি এখানে সাঁতরাতে নামতে পারি, এটা একটা অবিস্মরণীয় ঘটনা। তো আমি এখনো সেই চেষ্টা করছি। দক্ষিণ মহাসাগরের কোনো একটা অংশেও যদি নামতে পারি, আমার মহাসাগরে সাঁতরানোর যে দীর্ঘদিনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেটা পূরণ হবে। এছাড়া অ্যান্টার্কটিকা নিজেই একটা বিস্ময়। এই বিস্ময়ের মুখোমুখি হতে আমার আজন্ম লালিত স্বপ্নকে আমি জিয়ে রেখেছি। শুধু গত 2 বছর ধরেই চেষ্টা নয়, আমি যখন কলেজে পড়ি, আমার পড়ার চেয়ারের পেছনে দেয়াল ঘেঁষে বিশাল এক পোস্টার ছিল, এবং এখন আমি মনে করছি সেই পোস্টারটা ছিল অ্যান্টার্কটিকার একটা বড় আইসবার্গের, শুধু আইসবার্গের একটা বিশাল ছবি। আমি জানতাম না এটা অ্যান্টার্কটিকা, আমি জানতাম না এটা এই মহাদেশের একটা বিশেষ ছবি, কিন্তু আমাকে বছরের পর বছর সেই ছবিটা মুগ্ধ করে রাখে। আমি আমার অজান্তেই হয়তো সেই বড় খণ্ড, বিশাল বড় খণ্ডটাকে ভালোবেসেছি। তাই যখন সুযোগ এসলো যে অ্যান্টার্কটিকা যাওয়ার, আমি উচ্ছ্বসিত।
শুধুমাত্র সৌন্দর্যের জন্য না, শুধুমাত্র এই দক্ষিণ সাগরে নামার জন্য না, অন্য একটা বড় কারণ আমাকে অ্যান্টার্কটিকা আসতে প্ররোচিত করেছে। সেটা হলো মানুষের অদম্য আগ্রহ, সাহস। কোন পর্যায়ে গেলে মানুষের সকল সীমাবদ্ধতা, প্রতিকূলতা উতরে যেতে পারে, তার একটা নমুনা এই অ্যান্টার্কটিকায় এসে আমরা পেয়েছি। আমরা দেখেছি এই 18 শতক থেকে শুরু করে মানুষের কি অদম্য আগ্রহ, কৌতূহল এই ভূখণ্ডকে নিয়ে। আমরা দেখেছি হুক, অ্যামুন্ডসেন, স্কট, শ্যাকলটনের মানুষ হিসেবে তাদের দুঃসাহসিকতা, তারও নজির তো এই অ্যান্টার্কটিকা। তাই অ্যান্টার্কটিকার আমার কাছে সৌন্দর্য, মানুষের প্রতিকূলতা জয় করার যে দুঃসাহস, সেটা, আর আমাদের বাঁচিয়ে রাখার, পরিবেশকে বাঁচিয়ে রাখার এক উৎস হয়ে আছে আমাদের সবার জীবনে। আজ অ্যান্টার্কটিকা টিকে আছে বলেই আমরা টিকে আছি। অ্যান্টার্কটিকার বরফ এখনো অক্ষত রয়েছে বলেই আমরা টিকে। যেদিন এই বরফ থাকবে না, যেদিন অ্যান্টার্কটিকা থাকবে না, সেদিন সমস্ত প্রাণী বিলুপ্ত। তাই আমাদের একটা লক্ষ্য হওয়া উচিত, এই অ্যান্টার্কটিকাকে বাঁচিয়ে রাখা, সমস্ত প্রাণীদের, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান অ্যান্টার্কটিকাকে বাঁচিয়ে রাখার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এখানকার পরিবেশ দূষণ করা যাবে না, দূষণ করা থেকে বিভিন্ন পদ্ধতি নিয়ে একে অক্ষত রাখার চেষ্টা হয়েছে। এই প্রচেষ্টা শুধু অ্যান্টার্কটিকা, আর্কটিকা নয়, সারা পৃথিবীব্যাপী যদি আমরা জিইয়ে রাখতে পারি, তাহলে সুষ্ঠ বাসযোগ্য পৃথিবী তৈরি করতে পারবো বলে আমরা সবাই মিলে সেই চেষ্টা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।